এত বড় টক শো অনুষ্ঠানে একটি হাফ প্যান্ট পরে আসছেন মিস্টার গাল্লেজ। আমি যদি আগে জানতাম এইসব মানুষকে আপনারা আমন্ত্রিত করবেন তাহলে আমি এই টক শো অনুষ্ঠানে আসতাম না। এখানে টাকা ঠিক হবে না, আসো চলে আসো তোমরা। প্লিজ স্যার, প্লিজ আপনি যাবেন না, বসুন স্যার বসুন। আমরা বিষয়টা দেখতেছি উনি কেন হাফ প্যান্ট পরে আসছে আমাদের এই টক শো অনুষ্ঠানে। মিস্টার ওয়াং জিং পং, বিষয়টা কিন্তু আসলে ভাবার। এত সুন্দর একটা আয়োজন, এত বড় একটা টক শোতে আপনি হাফ প্যান্ট পরে আসছেন। ওনার প্রসঙ্গের মধ্যে আমি আপনাকে একটা প্রশ্ন ছুঁতে চাই, আসলে আপনার এই হাফ প্যান্ট পরে আসার কারণটা কি? আসলে উনি আমার উপর অনেক রেগে আসেন। আমি যখন বাংলাদেশের মাটিতে প্রথম পা রাখি ঠিক সেই সময় বাংলাদেশের ডিসেম্বর মাসে প্রচণ্ড শীত চলতেছে। আমি এয়ারপোর্ট থেকে নেমে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য একটা অটোতে নিলাম। স্যার, আমরা তো জানি যে এয়ারপোর্টে মাইক্রো থাকে, বাস থাকে, এখানে অটো কিভাবে আসলো? এটা এই অটো না, এটা সেই অটো, এটা আমার জন্য স্পেশালি। ও আচ্ছা, তারপর বলেন আপনি। তো অটো থেকে আমি যাওয়ার পথে মাঝপথে আমার হিসুর চাপ পেলো। হিসু করার জন্য আমি অটো থেকে যখন নামলাম আশপাশ তাকিয়ে দেখতেছি আমি তো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি। সেখানে ভালো কিছু টয়লেটের ব্যবস্থা ছিল না, সেই জন্য আমি পাশে দেখতে একটা ভুট্টা খেয়ে, সেই ভুট্টা খেতে আমি চলে গেলাম। ভুট্টা খেতে যাওয়ার পর দেখতে সেই ভুট্টাটা অনেক ছোট ছোট। সেখানে আমি হিসু করা শুরু করলাম। হিসু করে দেখতেছি আমার পেটের ভিতর থেকে অনেক ধোঁয়া বের হচ্ছে। তো তখনই আমি আতঙ্কিত হয়ে বুঝে গেলাম যে আমার পেটের ভিতরে অনেক আগুন জ্বলতেছে। আমি সরাসরি আতঙ্কিত হয়ে ডাক্তারের কাছে চলে গেলাম। ডক্টরকে বললাম, ডক্টর আমার পেটের ভিতরে অনেক আগুন জ্বলতেছে, আপনি কিছু একটা ব্যবস্থা করুন। ডক্টর বলল যে আমাদের বাংলাদেশে এটা ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত প্রকৃতির নিয়মের কারণে হয়ে থাকে, এটা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমি আতঙ্কিত না হয়ে হাফ প্যান্ট পরা শুরু করলাম। যদি কোনো সময় আমার শরীরের ভিতরে আগুন লেগে যায়, যেন কিছু অংশ পুড়ে যায়, সেখান থেকে আমি যেন বেঁচে ফিরতে পারি। আপনি বলেন আত্মরক্ষা কি কোনো অপরাধ? ও মিস্টার ওয়াং জিং পং, আপনি তাহলে বুঝাইতে চাচ্ছেন যে আপনার শরীরের ভিতর থেকে যদি কোনো সময় আগুন লেগেই যায় তাহলে যেসব স্থানে আপনার